আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে শেয়ার করব বাসমতি চাল দিয়ে অসম্ভব মজাদার জর্দা পোলাও রেসিপি। আজকের এই জর্দা রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তাহলে চলুন আর কথা বাড়াবো না, রান্নার মূল পর্বে চলে যাই। আর আজকে আমি এই জর্দা পোলাও তৈরি করার জন্য বাসমতি চালটা ব্যবহার করছি। আমি দেখিয়ে দিচ্ছি যে কোন চালটা ব্যবহার করে আমি জর্দাটা তৈরি করেছি। এই যে দেখতে পাচ্ছেন, এই প্যাকেট হচ্ছে মেহেরুনের প্যাকেট, আর এটা হচ্ছে পাকিস্তানি বলে, বাসমতি রাইস বলে পাকিস্তানি। তাই এটা আমি নিয়েছি, আর এটার দাম নিয়েছিল 300 টাকা প্যাকেট। 1 কাপ পরিমাণ চাল আমি নিচ্ছি, আর এটাকে খুব ভালো করে 2 থেকে 3 বারে কষলে ধুয়ে নিতে হবে। এরপরে আমি 10 মিনিটের জন্য এই চালটাকে ভিজিয়ে রাখবো। অবশ্যই আপনারা এই চালটাকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবেন। আর এই তো এটা ভিজতে থাক, ততক্ষণ আমি একটা হাঁড়িতে বেশি করে পানি দিয়েছি। পানিটা একটু বেশি করে কিন্তু দিতে হবে। এরপরে আমি ফুড কালার দিচ্ছি, এটা হচ্ছে জর্দা কালার। তবে আপনারা চাইলে এর থেকে ডিপ যে কালারটা থাকে সেটাও ব্যবহার করতে পারবেন। আমি প্রথমে একটু দিলাম, তারপরে আরেকটু দিচ্ছি যাতে কালারটা আরেকটু ডিপ আসে। এই তো এখন ওয়েট করব, মানে পানির মধ্যে একদম ভালো করে বলক আসা পর্যন্ত। অনেকে কি করেন যে ভালো করে বলক না আসতেই চালগুলো দিয়ে দেন, তবে এটা কিন্তু করা যাবে না। একদম ফুটন্ত টকবকে গরম পানির মধ্যেই কিন্তু চাল দিবেন, সেক্ষেত্রে জর্দাটা অনেক বেশি ভালো হয়। আর এই তো আমি চালগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। এরপরে জাস্ট ঘড়ি ধরে 6 থেকে 7 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তবে খুব বেশি সিদ্ধ করে ফেলা যাবে না, একটু মানে চাল থাকবে, সে পর্যায়ে নামিয়ে ফেলবেন। একদম ওভার কুকও করা যাবে না, আবার খুব বেশি শক্তও রাখা যাবে না। তবে খুব বেশি কিন্তু চালটাকে এ পর্যায়ে নাড়ানাড়ি করা যাবে না, এক্ষেত্রে ভাতগুলো ভেঙে যেতে পারে। যাই হোক, আমার হয়ে গিয়েছে। আমি কাঙ্ক্ষিত যেরকম চাচ্ছিলাম চালের টেক্সচার, মানে সেরকমই এসেছে। এখন আমি চুলাটা অফ করে চালগুলোকে উঠিয়ে নিব। চুলাটা অফ করার সঙ্গে সঙ্গে কিন্তু চালগুলো তুলে নিতে হবে। আমি একটি ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি এবং একটা চালনির মধ্যে এটাকে রেখে দিচ্ছি যাতে অতিরিক্ত পানি থাকলে সেটা ঝরে যায়। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। আর এই তো এখন এটাকে এক সাইডে রেখে একটা হাঁড়িতে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে কিশমিশ আর কাজু বাদাম দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে 2 টুকরা দারচিনি, 2টা এলাচি দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে 4টা লবঙ্গ দিয়ে দিলাম। লবঙ্গটা দিবেন, সেক্ষেত্রে অনেক বেশি ফ্লেভারফুল হয়। আর আপনারা ঘি ব্যবহার করতে পারেন, আমি ঘি ব্যবহার করছি না, আমার বাচ্চারা ঘি পছন্দ করে না। এখন দিয়ে দিচ্ছি আমি বাসায় বেবি সুইট তৈরি করেছিলাম, তার শিরাটা বেঁচে ছিল, তাই সেই শিরাটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা চিনি ব্যবহার করতে পারেন, তবে আমার বাসায় মিষ্টি বানানো ছিল, মিষ্টির শিরা এবং মিষ্টিগুলো আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি। এভাবে যদি রান্না করেন তাহলে টেস্ট অনেক অনেক বেশি ভালো আসে। আর বেবি সুইটসগুলো এই যে আমি টুকরো করে দিয়ে দিচ্ছি। আর বাকি যতটুকু ছিল মানে শিরা টিরা সব কিছুই আমি দিয়ে দিচ্ছি। এই শিরাটা অনেক সময় মিষ্টি বানানোর পরে নষ্ট হয়, আপনারা চাইলে সেই শিরা দিয়ে জর্দা পোলাও তৈরি করতে পারেন, অনেক বেশি টেস্টি হয়। যাই হোক, একটু নেড়ে চেড়ে যখন এই যে এইভাবে শিরার মধ্যে দেখবেন যে একটু বলক চলে এসেছে, সে পর্যায়ে ওই যে আগে থেকে পানি ঝরিয়ে রাখা বাসমতি রাইসটা দিয়ে দিলাম। এখন আমি চুলার জালটা একদমই লো করে দিয়েছি, আর এইভাবেই অল্প জালে কিন্তু রান্নাটা করতে হবে। আপনারা চাইলে একটু পানিও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু শিরা ব্যবহার করেছি, শিরাটা কিন্তু একটু পাতলা হবে, এই কারণে আমি কোনো পানি ব্যবহার করলাম না। আর একদম লো হিটে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব। জাস্ট কিছুক্ষণ পরপর এটাকে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে আবারও অল্প জালে ঢাকনা দিয়ে ঢেকে রাখলে কিন্তু পারফেক্ট এবং ঝরঝরে সুস্বাদু জর্দা পোলাও রান্না করা যায়। এভাবে বাসায় একবার ট্রাই করে দেখবেন, আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর এই তো এভাবে নেড়ে চেড়ে আমি একটু টেস্ট করে দেখছি যে মিষ্টিটা কেমন হয়েছে। আমি যেহেতু চিনি ব্যবহার করিনি, তা মনে হচ্ছিল আমার মিষ্টিটা একটু কম হয়েছে। এর পর্যায়ে আমি একটু চিনি অ্যাড করে দিচ্ছি। এখন এটাকে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে অল্প জালে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। দেখতে পাচ্ছেন শিরা থেকে কিন্তু একটু পানি বের হয়েছে আর কি।
আর ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে অল্প জালেই আপনারা পোলাওটা রান্না করবেন। আর এই তো পারফেক্টলি কিন্তু দেখুন মানে আমার জর্দাটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে মানে নামানোর কিছুক্ষণ আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে একটা শাহি শাহি ভাব আসবে আর খেতে অসম্ভব মজাদার হবে। গুঁড়ো দুধ দিয়ে আমি খুব ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি, হালকা হাতে মিশিয়ে এটাকে আবারও ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো। তার আগে আরেকটু গুঁড়ো দুধ আমি দিয়ে দিচ্ছি উপর থেকে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিটের জন্য একদমই লো হিটে রেখে দিব। এরপরে কিন্তু আমার জর্দা পোলাওটা একদমই পারফেক্টলিভাবে রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে সার্ভ করে দেখাচ্ছি। আর এই তো দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে এবং কতটা পারফেক্ট রসালো হয়েছে। আজকের এই জর্দা পোলাও রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর এই তো আমি উপর থেকে একটু চেরি ছড়িয়ে দিচ্ছি, মানে যাতে দেখতে সুন্দর লাগে। অনেকে হচ্ছে বেবি সুইটস দিয়েই হচ্ছে পরিবেশন করেন বা সাজিয়ে দেন, যেহেতু আমি বেবি সুইটস আগেই দিয়েছি এর জন্য উপর থেকে একটু চেরি মানে ফলটা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, যাতে দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগে। কেমন লাগছে বলেন তো, কমেন্টস করে জানান তো যে আজকের এই শাহি জর্দা রেসিপিটা কেমন লাগছে আপনাদের কাছে। আর এই তো আমার সাজানোটা হয়ে গিয়েছে, এখন জাস্ট নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা এটাকে সার্ভ করব। আমার কাছে ঠান্ডা ঠান্ডা খেতেই তো অনেক বেশি ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে বলেন তো। আজকের ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে, আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।